নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের গাফিলতির বিষয়ে কথা বলেছেন ভারতের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টে চলে মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ প্রশ্ন তোলেন মামলার বিভিন্ন অসঙ্গতি নিয়ে। মামলার বিষয়ে গোয়েন্দা সংস্থা CBI ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয় কলকাতা পুলিশ। এ সময় আদালতের প্রশ্ন ছিল, ময়নাতদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হলো কিভাবে। অপরাধস্থল সিলগালা করতে কালক্ষেপণ করায় পুলিশের সমালোচনা করেন আদালত। CBI এর পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তভার পাবার আগেই বদল করা হয়েছে অপরাধস্থল, যদিও বিষয়টি অস্বীকার করে রাজ্য সরকার। এক বিচারপতি মন্তব্য করেন, ৩০ বছরেও এমন মামলা দেখেননি তিনি। রাজ্য সরকার ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেনি বলেও জানান আদালত। এদিন কর্মবিরতি ছেড়ে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন আদালত। বলেন, চিকিৎসকদের আন্দোলনের কারণে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারেন না। আন্দোলনকারী চিকিৎসকদের হয়রানি করা হবে না বলেও আদালতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এদিকে আরজিকর হাসপাতালের বিভিন্ন পদে আনা হয়েছে বড় ধরনের রদবদল। নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মামলার অন্যতম অভিযুক্ত সাবেক অধ্যক্ষকে বদলির বিষয়ে সমালোচনা হওয়ায় আদেশ বাতিল করেছে রাজ্য সরকার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।